নমস্কার, আমি অ্যাস্ট্রোসিদি। কর্মফলদাতা এবং ন্যায়ের দেবতা শনিদেব 29শে মার্চ তার রাশি পরিবর্তন করেছেন। আবারও একটা বড় পরিবর্তন এই শনিদেবকে কেন্দ্র করে আসতে চলেছে। 13ই জুলাই শনিদেব মার্গী অবস্থা থেকে বক্রী অবস্থায় প্রবেশ করবেন এবং আগামী 27শে নভেম্বর পর্যন্ত দীর্ঘ 138 দিন এই বক্রী অবস্থায় থাকবেন। সুতরাং এই যে লম্বা সময় শনিদেব বক্রী অবস্থায় অবস্থিত হতে চলেছেন, তার ফলে কুম্ভ রাশির ওপর কী প্রভাব পড়বে, কী পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে সফলতা, কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, আজকের আলোচনার বিষয় সেটাই। রবি হচ্ছে সমস্ত গ্রহের রাজা, আর রবিকে কেন্দ্র করে সমস্ত গ্রহরাই কিন্তু প্রদক্ষিণ করে। চন্দ্র এবং রবি বাদে বাকি সমস্ত গ্রহই কখনো না কখনো বক্রী অবস্থায় অবস্থিত হয়। রাহু এবং কেতু বেশিরভাগ সময় বক্রী অবস্থায় থাকে। গ্রহরা বক্রী হয় কেন? তারা রবির থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যার যার কক্ষপথে একটা নির্দিষ্ট গতিবেগে রবিকে প্রদক্ষিণ করে। যখনই এই যে রবিকে প্রদক্ষিণ করার ক্ষেত্রে যখনই রবির থেকে নির্দিষ্ট দূরত্বের তুলনায় একটু দূরত্ব বেশি হয়ে যাবে, তখনই যে গ্রহ রবির থেকে নর্মাল দূরত্বের তুলনায় তার দূরত্ব বৃদ্ধি পাবে, সেই গ্রহ কিন্তু তার মুভমেন্ট, তার গতিবেগ আগের তুলনায় অনেকাংশে ধীর হয়ে যাবে, আরও স্লো হবে। তখনই কিন্তু গ্রহ বক্রী হবে, গ্রহ কিংবা গ্রহরা বক্রী হবে। আর বক্রী হলেই গ্রহ যে থেমে যাবে, তার মুভমেন্ট যে একদম বন্ধ হয়ে যাবে, তা কিন্তু কখনোই নয়। কিংবা সেই গ্রহ যে উল্টো দিকে রবিকে প্রদক্ষিণ করবে, তাও নয়। যেভাবে যে কক্ষপথে রবিকে প্রদক্ষিণ করছিল, যেভাবে সেইভাবেই রবিকে প্রদক্ষিণ করবে, কিন্তু নর্মাল যে গতিবেগ, সেই নর্মাল গতিবেগের তুলনায় তার গতিবেগ অনেকাংশে কমে যাবে, অর্থাৎ সে অনেকটা স্লো হয়ে যাবে। তখনই কিন্তু গ্রহ বক্রী হবে। শনি গ্রহদের মধ্যে সবচেয়ে ধীরগতি সম্পন্ন গ্রহ, আর শনি যখন বক্রী হবে তখন তার গতিবেগ আরও স্লো হয়ে যাবে, আরও ধীরে চলবে। সুতরাং কুম্ভ রাশি সাপেক্ষে শনিদেব দ্বিতীয় ভাবে অবস্থিত হয়ে বক্রী হবে। আর দ্বিতীয় ভাব থেকে আমরা কী কী বিষয় সম্পর্কে জানতে পারি? দ্বিতীয় ভাব থেকে আমরা কথাবার্তা, সঞ্চয়, পরিবার, আত্মীয় স্বজন, বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি। সুতরাং এই যে শনিদেব কুম্ভ রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থিত হতে চলেছে, কথাবার্তায় কিন্তু বিশেষভাবে সংযত থাকতে হবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের। 13ই জুলাই থেকে 27শে নভেম্বর, এই দীর্ঘ 138 দিন কথাবার্তার কারণে কিন্তু পরিবারের সকল সদস্যদের সাথে একটা সম্পর্কের অবনতি হতে পারে, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কের অবনতি হতে পারে, পারিপার্শ্বিক ক্ষেত্রে অর্থাৎ কর্মক্ষেত্রেও সম্পর্কের কলিগদের সাথে কিংবা অন্যান্য ব্যক্তিদের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা অবনতি দেখা দিতে পারে, একটা দূরত্ব তৈরি হতে পারে। সুতরাং কথাবার্তায় বিশেষভাবে সংযত থাকতে হচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের। তাছাড়াও যারা মিথ্যে কথা বলার একটা প্রবণতা রয়েছে, তাদের কিন্তু এই সময় মিথ্যে কথা বলার থেকে একটু দূরে থাকাটা বাঞ্ছনীয় হবে। নর্মাল যারা কারণে অকারণে মিথ্যে কথা বলেন, তাদেরও কিন্তু এই সময়টা একটু দূরে থাকতে হচ্ছে, কারণ এই মিথ্যে কথা বলার জন্য কিন্তু অনেক রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে। দ্বিতীয় ভাব যেহেতু সঞ্চয়ের দিকটা নির্দেশ করছে, অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে, অর্থাৎ সঞ্চয়ের দিকটা কিন্তু বিশেষ শুভত্বের বাতাবরণ তৈরি হতে চলেছে। 13ই জুলাই থেকে 27শে নভেম্বর পর্যন্ত এই সময় সঞ্চয়ের দিকটা যথেষ্ট শুভ হবে। এই সময় অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে বড় ধরনের কোনো রকম ইনভেস্টমেন্টের পরিকল্পনা দীর্ঘদিন রয়েছে, যা দীর্ঘদিন ধরে চেষ্টা করেও বাস্তবায়িত হচ্ছিল না, কোনো না কোনোভাবে বাধা হচ্ছিল। সেই পরিকল্পনা কিন্তু এই সময় বাস্তবায়িত হতে চলেছে। সেটা হতে পারে কোনো রকম প্রপার্টির মধ্যে ইনভেস্টমেন্ট, সেটা হতে পারে গাড়ি কেনার জন্য, সেটা হতে পারে অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে ইনভেস্টমেন্ট। সুতরাং যে কোনো বিষয়কে কেন্দ্র করেই এই সময় ইনভেস্টমেন্টের পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। পরিবারের জন্য এই সময়টা যথেষ্ট শুভ। পরিবারের সাথে একটা সম্পর্ক যেমন বজায় থাকবে, তেমনই পরিবারের ভালো কিছু করার জন্য দীর্ঘদিনের পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু এই সময় বাস্তবায়িত হতে চলেছে। যারা পরিবার থেকে দূরে থাকেন, এই সময় কিন্তু পরিবারের কাছাকাছি আসবেন। সুতরাং দ্বিতীয় ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে বিশেষত কথাবার্তা একটু সংযত, বাকি দিকগুলো কিন্তু বিশেষ শুভত্বের বাতাবরণ তৈরি হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। রাশি সাপেক্ষে শনিদেব দ্বিতীয় ভাবে অবস্থিত এবং সেখান থেকে রাশির চতুর্থ ভাবে শনির তৃতীয় দৃষ্টি, রাশির অষ্টম ভাবে শনির সপ্তম দৃষ্টি এবং রাশির একাদশ ভাবে শনির দশম দৃষ্টি। চতুর্থ ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে এই সময়টা কিন্তু বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে। অর্থাৎ সম্পত্তিগত বিষয়কে কেন্দ্র করে যে ঝামেলা ঝঞ্ঝাট কুম্ভ রাশির জাতক জাতিকাদের চলতে হচ্ছিল, সেই ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে।
বড় ভাই বোন থাকলে বড় ভাই বোনের সাথে এই সম্পত্তিগত বিষয়কে কেন্দ্র করে আরও মতভেদ মনোমালিন্য দেখা দেওয়ার একটা সম্ভাবনা থাকছে। তাদের সাথে অযথা ছোট ছোট বিষয়কে কেন্দ্র করেও কিন্তু একটা তর্ক বিতর্ক তৈরি হবে, তাদের সাথে দূরত্ব অনেক বৃদ্ধি পাবে। সুতরাং সম্পত্তিগত বিষয়কে কেন্দ্র করে এই সময় বেশ কিছুটা প্রতিকূলতা আসতে চলেছে। তবে একটা বিষয় শুভ, যারা বাড়ি রেনোভেশনের জন্য দীর্ঘদিনে পরিকল্পনা করছিলেন, সেই রেনোভেশন কোনো না কোনোভাবে বাধাপ্রাপ্ত হচ্ছিল, কোনো না কোনোভাবে সেই কাজে সফলতা আসছিল না। এই রেনোভেশন কিন্তু এই সময়ের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে, সুতরাং সেদিকটা কিন্তু শুভ। অষ্টমভাবে শনির সপ্তম দৃষ্টি পড়ার ফলে যারা রিসার্চ ওরিয়েন্টেড কোনো রকম কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা শুভ। তাছাড়াও যারা গুপ্ত কোনো বিষয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা যথেষ্ট শুভ। তবে অষ্টমভাবে শনির দৃষ্টি থাকার কারণে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। এই সময় খাদ্য খাবার থেকে খুব সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে। খাদ্য খাবারের কারণে মাঝে মধ্যে কিন্তু পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে। তাছাড়াও গ্যাস, অ্যাসিডিটি, বদ হজমের কারণেও কিন্তু মাঝে মধ্যে কষ্টভোগের একটা প্রবণতা থাকবে। নেশা জাতীয় দ্রব্য থেকে কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই সময় দূরে থাকাটাই বাঞ্ছনীয়, নতুবা এই নেশা দ্রব্যের জন্য শারীরিক নানা রকম প্রতিকূলতা, নানা রকম খারাপ পরিস্থিতি আসার সম্ভাবনা থাকবে। সুতরাং সেদিক থেকে একটু সচেতন থাকতে হচ্ছে। যাদের বাত রয়েছে তাদের কিন্তু বাতের প্রকোপ অনেকাংশে বৃদ্ধি পাবে। তাছাড়াও অষ্টমভাবে মঙ্গলের যদি কোনো রকম প্রভাব থেকে থাকে, কুম্ভ রাশি সাপেক্ষে অষ্টম রাশিতে মঙ্গলের যদি কোনো রকম প্রভাব থাকে তাহলে কিন্তু চলাফেরায় বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে। চোট আঘাত লাগার সম্ভাবনা যেমন থাকবে, রক্তপাতের সম্ভাবনা, এমনকি কোনো ধরনের অপারেশন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে। সুতরাং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কুম্ভ রাশি জাতক জাতিকাদের বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হচ্ছে। শনির দশম দৃষ্টি রাশির একাদশভাবে পড়ার ফলে এই সময় পারিবারিক বিষয়কে কেন্দ্র করে কিংবা অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে জাতক জাতিকার মধ্যে আশা আকাঙ্ক্ষা অনেকাংশে বৃদ্ধি পাবে। আর এই আশা আকাঙ্ক্ষা বৃদ্ধি পাওয়ার ফলে, ইচ্ছা অনেকাংশে বৃদ্ধি পাওয়ার ফলে তার প্রভাব কিন্তু লাইফ পার্টনারের ওপর পড়বে, পরিবারের ওপর পড়বে। তার জন্য কিন্তু মাঝে মধ্যে সুখ শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকবে। যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের রিলেশনে কিন্তু সেই রিলেশন পার্টনারের উপরও পড়বে। সুতরাং নিজের যে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা সেটা বাস্তবায়িত করার জন্য অনেকাংশে ইচ্ছা যেমন বৃদ্ধি পাবে, তার দিকে প্রবণতা অনেকাংশে বৃদ্ধি পাওয়ার কারণে পারিবারিক ক্ষেত্রে পড়তে পারে। তার জন্য পারিবারিক ক্ষেত্রে একটা ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা থাকবে। যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন সেই রিলেশনের উপর পড়বে, অর্থাৎ সেই পার্টনারের উপর পড়ার ফলে রিলেশনের ক্ষেত্রেও কিন্তু একটা খারাপ প্রভাব নিয়ে আসবে। সুতরাং সেদিকেও বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে। কারণ শনি যে ভাবে অবস্থিত হয় সেই ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে শুভ ফল প্রদান করলেও যে ভাবে তার দৃষ্টি থাকে সেই ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে শুভ ফল প্রাপ্তি ক্ষেত্রে নানা রকম বাধা, নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হয় এবং যথেষ্ট পরিশ্রম, যথেষ্ট লেগে থাকার মানসিকতার মাধ্যম দিয়েই কিন্তু সেই বাধা, সেই প্রতিকূলতা অতিক্রম করে সেই সমস্ত বিষয়ে শুভত্ব প্রাপ্তি করতে হয়। সুতরাং শনি কুম্ভ রাশি সাপেক্ষে চতুর্থ, অষ্টম এবং একাদশ ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে কুম্ভ রাশি জাতক জাতিকাদের নিজের যথেষ্ট পরিমাণে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে। তাছাড়াও আর একটা বিষয় একটু নজর রাখতে হচ্ছে, কুম্ভ রাশি জাতক জাতিকারা কিন্তু শনি 7.5 তৃতীয় চরণের মধ্যে দিয়ে চলছেন। আর এই তৃতীয় চরণ এমন একটা সময়, সেই সময় কিন্তু এমন কিছু ঘটনা ঘটে যা কিন্তু জীবনের ওপর একটা দৃষ্টান্ত রেখে যায়। যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি শুভ অবস্থায় রয়েছেন তাদের যেমন বিভিন্ন দিক থেকে শুভ ফলের প্রভাব নিয়ে আসবে, তেমনই যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি অশুভ অবস্থায় রয়েছে তাদের এমন কিছু প্রভাব, এমন কিছু পরিস্থিতি তৈরি হবে যেটা কিন্তু জীবনে একটা দাগ কেটে যাবে। সুতরাং ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি কী অবস্থায় রয়েছে তার উপর যথেষ্ট পরিমাণে নজর দিতেই হচ্ছে। 13ই জুলাই থেকে 27শে নভেম্বর এই যে দীর্ঘ 138 দিন শনি বক্রী অবস্থায় অবস্থিত থাকবেন এবং তার ফলে কুম্ভ রাশির ওপর কী প্রভাব পড়বে, কী পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে সফলতা, কোন কোন ক্ষেত্রে সচেতনতা, এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। ধন্যবাদ।